হরে কৃষ্ণ। হ্যালো ভিউয়ার্স, অনুরাধারাই কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম এক নতুন রেসিপি নিয়ে, ময়দার কাশ্মীরি বা ময়দার ধোকা রেসিপি নিয়ে। তবে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে 20 কেজি ময়দার কাশ্মীরি বানানো হবে আজকে আমাদের বাড়িতে। তবে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে এতে ময়দার যে ডোটা সেখান থেকে একটু একটু করে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন বড় বড় করে দেওয়া হচ্ছে, গোল গোল করে। এক পাশ হয়ে এলে অপর পাশ আমি উল্টে দিব। লাল লাল করে এই কাশ্মীরিগুলো ভাজা হয়ে গেছে। আর এই কাশ্মীরিগুলো দেখতে হবে ভালো করে, ভিতরে যেন কাঁচা না থাকে, সে অনুযায়ী একটু সময় নিয়ে কাশ্মীরিগুলো ভাজতে হবে। যেহেতু এগুলো বড় বড় করে দেওয়া হয়েছে। এই তো সবগুলো কাশ্মীরি আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন সবগুলো তুলে নেব। এই তো সবগুলো কাশ্মীরি আমি এভাবে ভেজে নিয়েছি মচমচা করে। এবারে এই ভাজা কাশ্মীরিগুলো আবারও আমি পিস পিস করে কেটে নেব। একটা কাশ্মীরি থেকে আমরা 18টা পিস করব, যেহেতু এই কাশ্মীরিগুলো বড় বড় সাইজের। দেখতে পাচ্ছেন কিভাবে কেটে নিচ্ছি। সবগুলো কাশ্মীরি আমি এভাবে পিস পিস করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু একই সাইজের কাটা হয়েছে। কি সুন্দর দেখা যাচ্ছে, তাই না? এখন আবারও আমি এই কাশ্মীরিগুলো মুচমুচে করে ভেজে নেব, ভিতরে যেন কোনোভাবেই কাঁচা না থাকে। আর এখানে একটা স্পেশাল মশলা বানিয়ে নিচ্ছি। এখানে বাঁধাকপিগুলো ভালোভাবে আগে ভেজে নিয়েছি আর তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখানে কড়াইয়ে দারচিনি এলাচ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচ গোটা, তেজপাতা। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পাঁচফোড়ন। ভালোভাবে নেড়ে চেড়ে দিব। আর এখন দিয়ে দিব হিং। যেহেতু এখানে 20 কেজি ময়দার কাশ্মীরি, সেহেতু একটু পরিমাণটা বেশি বেশি দেওয়া লাগতেছে মশলাটা। আর এখন আমি দিয়ে দিব আগে থেকে পেস্ট করে রাখা টমেটো। এই টমেটো দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিব। আর টমেটো পেস্টটা হয়ে গেলে এতে আমি স্পেশাল যে মশলাটা বাঁধাকপির পেস্ট সেটাও আমি দিয়ে দিব। সেটাও আমি ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিব। মশলা থেকে যখন আমার তেল বেরিয়ে আসবে তখন আমার মশলা কষানো কমপ্লিট। আর এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো জল। জলটা দিতে হবে মাপ অনুযায়ী, কতটুকু আপনি সবজির রস রাখবেন সে অনুযায়ী দিতে হবে। আর এখন দিয়ে দিব সে ভেজে রাখা ময়দার কাশ্মীরিগুলো। এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিব। আজকের এই রান্নাটা কিন্তু আমরা বাড়ির কেউ করতেছি না। বোদা থেকে এক প্রভু আসছে আমাদের বাড়িতে রান্না করার জন্য। প্রভুর হাতে রান্না কিন্তু খুবই টেস্টি, খুবই ভালো খেতে। আর এই তো দেখতে পাচ্ছেন এভাবে নাড়াচাড়া করতে করতে জল কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর কাশ্মীরিটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে কাশ্মীরিগুলো। আর খেতেও হয়েছিল
খুবই অসাধারণ। সবজির কালারটাও সেই রকম সুন্দর দেখা যাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে সবার প্রথমে ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায়। এই রান্নাটা হয়েছিল আমাদের বাড়িতে বৈষ্ণব সেবায় আমার শাশুড়ির মৃত্যুবার্ষিকীর দিনে। সবার শেষে দিয়ে দিব গরম মশলার গুঁড়ো। তো সবজি আমার ফুটে গেছে, এখন আমি নামিয়ে নিব। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।